নমস্কার বন্ধুরা, সুচিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো মেস পিজিতে থাকার সময় আমরা ঠিক কিভাবে খাবার বানিয়ে খাই। ঠিক আছে, তো তার জন্য আজকে প্রথমে বানাচ্ছি আমি এগ কারি। তো এগ কারিটা কি করে বানাবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো, আর খুবই শর্টকাট প্রসেসে বানাবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে হাফ করে কেটে রেখেছি এই কারণে, যাতে করে ডিমগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালো করে ভেতরে চলে যায় আর খেতে খুব সুস্বাদু হয়। এবারে উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে ফ্রাই করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন একসাথেই দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এইগুলোকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজ রসুন এগুলো ফ্রাই হতে হতে আমি আদা কুচিগুলোকে নিয়ে এক পেস্ট বানিয়ে নিচ্ছি। যদিও এখানে পেস্ট খুব ভালো হয় না, তবে যতটা পারা যায় ততটা আমরা পেস্ট করে নিচ্ছি। এবারে এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি। এবারে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে একসাথে আর একটু ভালো করে ফ্রাই করে নেব।
এটা নিজেদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো দেবেন। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবারে ভিজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ, তারপরে জিরে, অন্যান্য সমস্ত মশলা ব্যবহার করতে পারেন।